জাপানিজরা দিনে দিনে কেন এত একা হয়ে যাচ্ছে? টোকিওর এক শীতের সকাল, শিনজি নাকামুরা নামের এক স্যালারিম্যান সকাল 7টায় বাড়ি থেকে বেরোলেন। প্রায় 1 ঘন্টা যাত্রা শেষ করে পৌঁছালেন অফিসে। সারাদিন মিটিং, রিপোর্ট আর এন্ডলেস কাজ। রাত 9টার দিকে যখন তিনি বাড়ি ফিরলেন, তখন তার অ্যাপার্টমেন্টের দরজা খুলতে নীরবতা তাকে স্বাগত জানালো। কোনো কথা বলার মানুষ নেই, শুধু ফ্রিজের ভেতর থেকে ঠান্ডা করা খাবার আর টিভির শব্দ। এটাই আজকে জাপানের বাস্তবতা। এক দেশে যেখানে নিরাপত্তা, প্রযুক্তি আর শৃঙ্খলা এত উন্নত, সেখানে হিতোরিবোচি বা লোনলিনেস একটা নীরব মহামারীর মতো ছড়িয়ে পড়ছে। জাপানিজ সোসাইটি পারফেকশন এবং হারমোনিকে খুব গুরুত্ব দেয়। মানে হারমোনি। মানুষ যেখানে নিজের অনুভূতি প্রকাশে দ্বিধা করে, যেন অন্যের অসুবিধা না হয়। ফর অ্যান এক্সাম্পল, কারো মন খারাপ থাকলে সে শুধু বলবে তাই যে বুদেস, দ্যাট মিনস আই এম ফাইন। এই অতিরিক্ত ভদ্রতা অনেক সময় ইমোশনাল ডিস্টেন্স তৈরি করে। জাপান কনভিনিয়েন্সের জন্য বিখ্যাত। ভেন্ডিং মেশিন, সেলফ চেক আউট, অনলাইন সার্ভিসেস সবই আছে, কিন্তু এই সহজলভ্যতা হিউম্যান ইন্টারাকশন কমিয়ে দিচ্ছে। দ্য মোর উই টক টু মেশিনস, দ্য লেস উই টক টু হিউম্যান। জাপানে প্রায় 30% মানুষ 65 বছর বেশি বয়সী। অনেক এল্ডারলি মানুষ এখানে থাকেন। সন্তানেরা শহরে বা জীবন নিয়ে খুব ব্যস্ত। ফর অ্যান এক্সাম্পল, একজন 75 বছর বয়সী মহিলা দিনের পর দিন নিউজ দেখে, পেপার পড়ে, চা খেয়ে দিন কাটান। কথা বলার কেউ নেই। আপনারা কি জানেন জাপানের ওয়ার্ক কালচার খুব ডিমান্ডিং? গড়ে অনেক কর্মী দিনে 10 থেকে 12 ঘন্টা কাজ করেন। স্ট্যাটিস্টিক্স ও OECD অনুযায়ী জাপানিজ কর্মীরা গড়ে 16 ঘন্টা কাজ করেন। এর অনেকটাই ওভার টাইম। ফলে বন্ধু বা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ কমে যায়। When you work most of your life itself starts to feel like work. জাপানে ম্যারেজ রেট কমছে, বার্থ রেট কমছে, অনেকে সিঙ্গেল লাইফ কমফোর্টেবল মনে করছেন। 2023 সালের সার্ভে অনুযায়ী টোকিওর প্রায় 80% ইয়াং অ্যাডাল্টস বিয়ে করার কোনো পরিকল্পনাই রাখে না। সো আমার কাছে লোনলিনেস ইন জাপান ইজ নট জাস্ট অ্যাবাউট বিং অ্যালোন, ইটস অ্যাবাউট ফিলিং ডিসকানেক্টেড। মানুষের সাথে কানেকশন কমে গেলে মেন্টাল হেলথ ও হ্যাপিনেস দুই কমে যায়। জাপানের এই সমস্যা আমাদের মনে করিয়ে দেয়, টেকনোলজি, সাকসেস বা নিরাপত্তা থাকলেও হিউম্যান কানেকশনের কোনো বিকল্প নেই। একটু কথা, একটু খুনসুটি, একটু হাসি, একটু শেয়ার করা, এইসবই আমাদের মানুষ বানায়। আপনার কি মনে হয়, এই লোনলিনেসের সমাধান কি টেকনোলজি দিয়ে হবে, নাকি আমাদের একে অপরের সাথে কথা বলার কালচার ফিরিয়ে আনতে হবে? কমেন্ট করে জানাবেন। বাংলাদেশেও কি এই সমস্যা শুরু হয়েছে? আর মনে রাখবেন, আজ কারোর সাথে অন্তত একবার চোখে চোখ রাখুন। হতে পারে সেই ছোট্ট হাসিটাই তার দিনের সবচেয়ে বড় আলো। সত্যি কিন্তু।